গরম লাগতেছে, এসিটা একটু দিই তো। হর্ন দিলাম, ওয়াইপারটা একটু দিই তো। আচ্ছা, ঠিক আছে। হেডলাইট একটু জ্বালাই। অন্ধ হয়ে গাড়ি চালানোটা কেমন মনে হয় আপনাদের? খুব সহজ। এটাকে এভিয়েশনের ভাষায় বলে ব্লাইন্ড ফোল্ড টেস্ট। মানে হচ্ছে আপনি চোখ বন্ধ অবস্থায় আপনার গাড়ি সম্পর্কে কতটুকু ধারণা রাখেন সেটার। ধরে নিলাম আপনাকে আপনার গাড়িতে বসিয়ে আপনি ধরে নিলাম 10 বছর যাবৎ গাড়ি চালান। আপনাকে যদি বসিয়ে বলা হয় আপনার এসির বাটনটি কোথায়, আপনি কি তৎক্ষণাৎ সেখানে হাত দিতে পারবেন? আপনি যতই এক্সপার্ট ড্রাইভার হন না কেন, আপনার এক্সপার্টিজ নির্ভর করছে আপনার ওরিয়েন্টেশনের উপরে। আপনার ককপিট অর্থাৎ এয়ারক্রাফটে আমরা যারা পাইলট ট্রেনিং নিয়েছি তাদেরকে এই ব্লাইন্ড ফোল্ড টেস্টটি অবশ্যম্ভাবে মানে মাস্ট, এটা আমাদের এক্সারসাইজের মধ্যেই পড়ে। এটা আপনি পাস না করলে আপনাকে এয়ারক্রাফটের ভিতরে বসতেই দেওয়া হবে না। তো এটা ছিল আমাদের শুরুর জীবনকার কথা, যখন আমরা পাইলট ট্রেনি পাইলট ছিলাম তখনকার। তো সেম অ্যাজ গাড়ির ক্ষেত্রেও আপনার নিজের দক্ষতা বাড়ানোর জন্য অ্যাজ এ এভিয়েটর আমি আপনাদেরকে পরামর্শ দিব এরকম একটি ব্লাইন্ড ফোল্ড, কোনো একটি ফোল্ড অথবা একটি রুমাল অথবা একটি কাপড় আপনার চোখে বেঁধে ফেলুন, অথবা চোখ বন্ধ করে আপনি একটি নিজের টেস্ট নিজে নেক্সট ডে নিয়ে ফেলুন। আপনি দেখবেন চোখ বন্ধ অবস্থায় আপনি আপনার গাড়িটির পুরো ওরিয়েন্টেশন করতে পারেন কিনা। সমীক্ষায় দেখা যায় ম্যাক্সিমাম গাড়ির অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে এই। এখানে আমরা অটোমোটিভ ডিএনের ওয়েবসাইট থেকে কীভাবে প্রোডাক্ট অর্ডার করতে হয় সেটি দেখব। সার্চ বারে গিয়ে আমরা একটি প্রোডাক্টের নাম লিখব, যেমন মোবিল লিখলাম। লেখার সাথে সাথে মোবিলের লিস্টিংটি চলে আসবে। আমি এখান থেকে ধরে নিলাম 0W20 অর্ডার করব। সেই এখানে চাপ দেওয়ার সাথে সাথে আমার একটি ফর্ম চলে আসবে। সেখানে আমি আমার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস লিখব। লিখে আমি প্লেস অর্ডার করব। এখানে আমি ইমেল অ্যাড্রেস লিখে প্লেস অর্ডারে চাপ দেওয়ার সাথে সাথে আমার একটি মেল চলে আসবে। প্লেস অর্ডার করলাম, আমার ইমেলে একটি ইমেল চলে আসলো এবং আমার মোবাইল নাম্বারে একটি SMS চলে আসবে, এবং তার পরপরই দ্রুত সময়ের মধ্যে আমি প্রোডাক্টটি হাতে পেয়ে যাব। ব্লিঙ্ক অফ দ্য সেকেন্ড মানে চোখের পলকে আপনার এই অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। আপনি চোখের পলকে এদিকে তাকাচ্ছিলেন, ধরে নিলাম আপনার এসিটা বাড়ানো দরকার, আপনি চালাচ্ছেন গাড়ি, আপনার কনসার্ন কোথায় থাকবে? গাড়ি চালানোর দিকে, কিন্তু আপনি জানেন না এসির বাটনটি কোথায়। তখন আপনাকে কি করতে হবে? আপনি গাড়ি চালাচ্ছেন, একটু গরম লাগছে, ও 25-এ আছে, আমি 23 করে দিই, আমি 23। এখন আপনি যদি ঘুরে এখানে 23 দিতে যান, ততক্ষণে আপনার দৃষ্টি কিন্তু চলে আসলো এসি প্যানেলের দিকে। এই মিলি সেকেন্ডের গ্যাপটি যথেষ্ট আপনার যে কোনো একটি ডিসওরিয়েন্টেশনের জন্য এবং একটি অ্যাক্সিডেন্ট সম্পন্ন হওয়ার জন্য। এবং আরেকটি মিসঅ্যাপ হয়, সেটা হচ্ছে মোবাইল ইউজ। টেক্সট আসলো, আমরা বের করে জাস্ট টেক্সটটা গাড়ির স্পিডটা যখন চলতে থাকে তখন আপনার এটাকে বলা হয় জাইরোস্কোপিক ইফেক্ট, মানে আপনার ব্রেনটা কিন্তু জাইরোস্কোপের মতো দুলতে থাকে। সো আপনি সেই ইফেক্টটা অ্যাজাম্পশন করতে পারেন না যে আপনি কতটুকু দূরে চলে গেলেন। এই মিলি সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি অনেক দূর চলে গেছেন, এবং আপনি সামনে তাকিয়ে দেখবেন আপনার ওরিয়েন্টেশন নড়ে গেছে এবং একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই যদি কোনো ইম্পর্টেন্ট কল আসে, আপনি যেটা করবেন, গাড়িটিকে সাইড করবেন, দেন আপনি কলটি রিসিভ করবেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসিডিউর। আর আপনার গাড়ির যে ককপিট, যেটা বললাম, উইন্ডশিল্ড ওয়াশার বলেন, হেডলাইটের বাটন বলেন, এটা মোটামুটি হাতে চলে আসে। কিন্তু আমি ম্যাক্সিমাম ড্রাইভারের দেখেছি এসি বাটন বা ভেন্ট বা ফ্যান অ্যাডজাস্টমেন্ট, এই জিনিসগুলো করার ক্ষেত্রে তাদেরকে ওইদিকে তাকিয়ে তারপরে খুঁজতে হয় কোথায় আছে, কারণ সে ফ্যামিলিয়ার না এই বিষয়টার প্রতি। রেগুলার ড্রাইভ যারা করেন তারা অনেকটাই ফ্যামিলিয়ার হয়ে যান, কিন্তু তারপরেও আমি বলবো স্ট্যান্ডার্ড টেস্ট হিসাবে নিজের টেস্ট নিজেকে পরীক্ষা করার সুযোগ এই আপনারা পেয়ে গেলেন। একটা পরীক্ষা নিয়েই দেখেন না কতটা ওরিয়েন্টেড আপনি। ড্রাইভিংয়ের সময় আরেকটা ছোট্ট টিপস, আপনারা কখনোই ড্রাইভিং করাকালীন অবস্থায়, গাড়ি চলন্ত অবস্থায় কখনোই রিয়ার ভিউ মিরর অথবা সাইড ভিউ মিরর অ্যাডজাস্ট করবেন না। ইভেন আপনারা গাড়ি চালানোর অবস্থায় কখনোই গাড়ির সিট অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন না। এটা একটা বড় দুর্ঘটনার প্রধান কারণ। আপনি যদি দেখেন আপনি গাড়ি চালাচ্ছেন, সিটটা অ্যাডজাস্টমেন্ট হয় নাই, আপনাকে গাড়ি থামাতে হবে, সাইড করতে হবে, গাড়ির সিট অ্যাডজাস্টমেন্ট করতে হবে, দেন আপনি আবার স্টার্ট করবেন। আপনি যদি ওই মুহূর্তে গাড়ির সিট অ্যাডজাস্ট করতে যান, আপনি সামান্য আমাদের এয়ারক্রাফটের ভিতরে শুধুমাত্র আমাদের যে ওরিয়েন্টেশন করানো হতো, আমরা এয়ারক্রাফটের সিট অ্যাডজাস্টমেন্ট জাস্ট 2 ইঞ্চি এদিক এবং সেদিক, এটা আমরা প্র্যাকটিক্যালি আমাদেরকে করে দেখানো হতো। আমরা প্রথম ভাবতাম, যখন আমরা স্টুডেন্ট পাইলট ছিলাম তখন আমরা প্রথম ভাবতাম যে বসেছি, সমস্যা কি, সিট এক ইনস্ট্রাক্টর তো
অ্যাডজাস্টমেন্টে সিটটা অ্যাডজাস্ট করে রাখে। তো যেই পাইলট সিটে বসছে তার কিন্তু তার অনুযায়ী সিটটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। 2 ইঞ্চির এদিক সেদিকে আমাদের কি হতো, আমাদের যেই হরাইজন্টাল ভিউটা আমরা সেট করতাম, যেখানে আমরা এইমিং পয়েন্ট বলে এটাকে এয়ারক্রাফটে, আমরা যেখানে আমাদের ল্যান্ডিং গিয়ারটা টাচ ডাউন করবে, সেই এইমিং পয়েন্টটা ড্রামাটিক্যালি 2 ইঞ্চির জন্য চেঞ্জ হয়ে যেত। আমরা গতকালকে ফ্লাই করলাম একটা রেফারেন্স পয়েন্টে, আজকে 2 ইঞ্চি চেঞ্জ হয়েছে, আমি তো আর টের পাচ্ছি না, যেহেতু আমরা স্টুডেন্ট, তখন এত কিছু আমরা বুঝতাম না, কিন্তু আমরা দেখতাম আমাদের এইমিং পয়েন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হয় শুধুমাত্র সিট অ্যাডজাস্টমেন্টের কারণে। আপনি দেখবেন, আপনি যদি গতকালকে যেই সিট অ্যাডজাস্টমেন্টে গাড়িটা চালিয়েছেন, আজকে যদি সিট অ্যাডজাস্টমেন্ট চেঞ্জ হয়, আপনি দেখবেন আপনার গাড়ির টোটাল রেফারেন্স পয়েন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি সামনে যতটুকু ক্লিয়ার ভাবছিলেন ক্লিয়ার থাকবে না, রিয়ার ভিউ মিররের পজিশন চেঞ্জ হয়ে যাবে, সাইড ভিউ অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে, আপনি কিন্তু একটা ডিজাস্টার ঘটিয়ে ফেলতে পারেন। তাই আমার অ্যাডভাইস হচ্ছে এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। সিট কখনো অ্যাডজাস্টমেন্ট ছাড়া গাড়ি চালাবেন না। গাড়ি স্টার্ট করার আগে অথবা কিছু দূর চালানোর পরে যদি দেখেন আপনার অ্যাডজাস্টমেন্টটা আগের মতো মনে হচ্ছে না, সিটটাকে আপনি, এটা অনেক সময় হয় ড্রাইভার চালিয়ে গেল, আপনি আবার একটু সেলফ ড্রাইভে বসলেন, তখন অ্যাডজাস্টমেন্টটা ড্রাইভারের হয়ে গিয়েছে, লুকিং গ্লাসগুলো চেঞ্জ হয়ে গেছে। আমরা কি করি, তাড়াহুড়ায়, এত দরকার নেই, আমার দরকার তাড়াতাড়ি গাড়ি চালানো, আমি চালিয়ে চলে যাই, এটা অ্যাডজাস্ট লাগবে না। না, এটা আপনার লেন চেঞ্জিংয়ের সময় এবং আপনার টোটাল যে আপনার গাড়ি চালানোর মাপটা আছে, এটার ক্ষেত্রে ড্রামাটিক্যাল চেঞ্জ নিয়ে আসবে। সো আমার অ্যাডভাইস হচ্ছে আপনারা এই জিনিসগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। আর এই ধরনের ছোটোখাটো টিপস পেতে রেগুলারলি দেখতে থাকুন সিজন অটোমোটিভ মোটোপড, বাংলাদেশের প্রথম অটোমোটিভ মোটো পডকাস্ট, পাওয়ার্ড বাই শারফান ইম্পোর্টস, ইগনাইটেড বাই অটোমোটিভ ডিএনএ বিডে। দ্রাস্তে একটি ইম্পর্টেন্ট বিষয়ে আলোচনা করে রাখি। আপনাদের কাছ থেকে প্রতিদিনই অসংখ্য অটোমোটিভ রিলেটেড কোশ্চেনারিজ এবং কল আমার কাছে এসে থাকে, যা হয়তো সময় স্বল্পতার কারণে বা ব্যস্ততায় অনেক সময় অ্যাটেন্ড করা সম্ভব হয়ে ওঠে না। এই জন্য আমি একটি মডিউল ডেভেলপ করেছি। এই ভিডিওর নিচে একটি ডেসক্রিপশন ফর্ম লিঙ্ক আমি দিয়ে রাখছি, যেটি ফিল আপ করে আপনি আপনার বিস্তারিত গাড়ির বিবরণ এবং যে সমস্যাটি আপনি ফেস করছেন সেটি আমাদেরকে জানিয়ে রাখলে অতি অল্প সময়ের মধ্যে আমাদের ডেডিকেটেড অটোমোটিভ এক্সপার্ট টিম আপনার সাথে যোগাযোগ করে আপনাকে ফ্রি কনসালটেন্সি দেওয়ার চেষ্টা করবে। আমি আশা করব এর মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত সমস্যাটির সঠিক সমাধান অতি দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন। একটু চোরাই মোবিল খেয়ে দেখি কেমন টেস্টটা। বসে আছেন কেন? লেটস ইগনাইট দ্য ইন্ট্রো।